انسان شریف روی کار জমে ওঠা বাকযুদ্ধ এখন আরও ঝাঁঝালো। সামরিক সংঘাত আপাতত থামানো গেলেও কথার লড়াই জমজমাট। বিষ মাখানো তীর ছুঁড়েছিলেন আয়াতুল্লাহ আলী খামেনি। এবার তার পাল্টা জবাব দিলেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্রথমবারের মতো প্রকাশ্যে ইরানের সর্বোচ্চ নেতা খামেনির শাসনের অবসান নিয়ে মন্তব্য করেছেন। এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানে নতুন নেতৃত্ব খোঁজার সময় এসেছে। এই মন্তব্যকে ইরানের শাসন পরিবর্তনের আহ্বান হিসেবে দেখছেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা। শনিবার মার্কিন রাজনৈতিক সংবাদ মাধ্যম পলিটিকোকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প সরাসরি খামেনিকে আক্রমণ করেন। তিনি বলেন, খামেনি একজন অসুস্থ মানুষ এবং তার নেতৃত্বের কারণেই ইরান আজ বিশ্বের সবচেয়ে খারাপ বাসযোগ্য দেশ হয়ে উঠছে। যদিও ট্রাম্প সরাসরি ইসলামিক রিপাবলিক ব্যবস্থার বিরুদ্ধে কিছু বলেননি, তবে তার বক্তব্যে স্পষ্টতই খামেনিকে ব্যক্তিগতভাবে দায়ী করা হয়েছে। ইরানে চলমান সরকার বিরোধী আন্দোলনে সহিংস দমন পীড়নের অভিযোগে পশ্চিমা চাপ ক্রমেই বাড়ছে। ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে শুরু হওয়া এই বিক্ষোভ ইরানের দুর্বল অর্থনীতি থেকে শুরু করে পুরো ধর্মীয় শাসন ব্যবস্থার বিরুদ্ধেই এক গণ আন্দোলনে রূপ নেয়। এর আগে শুক্রবার ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন, ইরানে সামরিক হামলার চিন্তা থেকে তিনি সরে এসেছেন। কারণ হিসেবে তিনি জানান, ইরান সরকার প্রায় ৮০০ জন বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর না করার সিদ্ধান্ত নিয়েছে। ট্রাম্প বলেন, খামেনির জীবনের সবচেয়ে ভালো সিদ্ধান্ত ছিল ২ দিন আগে ৮০০ জনকে ফাঁসি না দেয়া। উল্লেখ্য, কয়েকদিন আগেই ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যদি ইরান বিক্ষোভকারীদের হত্যা করে তবে যুক্তরাষ্ট্র সামরিক পদক্ষেপ নিতে পারে। এমনকি তিনি ইরানের জনগণকে প্রতিষ্ঠান দখল করতে এবং আন্দোলন চালিয়ে যেতে উৎসাহ দিয়েছিলেন, বলেছিলেন সহায়তা আসছে। শনিবার রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক ভাষণে খামেনি সাম্প্রতিক বিক্ষোভে হাজারো মানুষ নিহত হওয়ার কথা জানান। এটি প্রথমবার কোনো শীর্ষ ইরানি নেতা আন্দোলনে মৃত্যুর ব্যাপকতা প্রকাশ্যে স্বীকার করলেন। খামেনি একই সঙ্গে এই সহিংসতার জন্য যুক্তরাষ্ট্র এবং প্রেসিডেন্ট ট্রাম্পকেই দায়ী করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক পোস্টে তিনি লেখেন, ইরানি জনগণের ক্ষয়ক্ষতি ও মৃত্যুর জন্য মার্কিন প্রেসিডেন্ট দায়ী। এই অভিযোগের জবাবে ট্রাম্প বলেন, একজন জাতির নেতা হিসেবে খামেনি নিজের দেশ ধ্বংসের জন্য দায়ী। ক্ষমতা ধরে রাখতে তিনি নজিরবিহীন সহিংসতা চালাচ্ছেন। ট্রাম্প আরও বলেন, নেতৃত্ব মানে ভয় দেখানো বা মৃত্যুর মাধ্যমে শাসন নয়, বরং সম্মান অর্জন করা। মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সি জানিয়েছে, সরকার বিরোধী আন্দোলন দমনে এখন পর্যন্ত অন্তত ৩,০৯০ জন নিহত হয়েছে। যদিও এই সংখ্যা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি, তবুও এটি গত কয়েক দশকের মধ্যে ইরানের সবচেয়ে রক্তক্ষয়ী দমন অভিযান হিসেবে বিবেচিত হচ্ছে। ইন্টারনেট বন্ধ রেখে চালানো এই দমন পীড়নের ফলে বর্তমানে ইরানে আপাত শান্ত পরিস্থিতি বিরাজ করলেও বিশ্লেষকরা বলছেন, এই ক্ষোভ সহজে প্রশমিত হওয়ার নয়। অনেকের মতে পরিস্থিতি ১৯৭৯ সালের বিপ্লব পূর্ব অস্থিরতার কথাই মনে করিয়ে দিচ্ছে।